খ্রিস্টানদের শেষবারের মতো ভোট দিতে বলে সমালোচনার মুখে ট্রাম্প। ব্যাখ্যা নেই রিপাবলিকানদের কাছেও। সাবেক প্রেসিডেন্টের বক্তব্যকে উদ্ভট আখ্যা কামালা শিবিরের। এবং বাংলাদেশের চলমান সংকটের বড় প্রভাব কলকাতার অর্থনীতিতেও। চরম অনিশ্চয়তায় পর্যটক অধ্যুষিত এলাকার ব্যবসায়ীরা, আটকা বহু বাংলাদেশি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার ভোট দিন, আগামীতে আর ভোটই দিতে হবে না। খ্রিস্টানদের উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য নিয়ে শোরগোল মার্কিন রাজনীতিতে। রিপাবলিকান দলের কাছেও নেই ট্রাম্পের মন্তব্যের ব্যাখ্যা। তবে সাবেক এই প্রেসিডেন্টের এমন বক্তব্যকে উদ্ভট আখ্যা দিয়েছে কামালা হ্যারিসের প্রচারণা শিবির। মাত্র 6 দিনে প্রচারণার জন্য $200 মিলিয়ন সংগ্রহ হয়েছে বলেও দাবি করা হয়। আগামী মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গেল কয়েক মাস ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। তবে চলতি মাসের সম্মেলনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই সেই প্রচারণা বেড়েছে কয়েক গুণ। সমাবেশে নানা বিষয়ে কথা বলে আলোচনার জন্ম দিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডায় রক্ষণশীল খ্রিস্টান গোষ্ঠীর আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিয়ে দলকে বিপাকে ফেলেছেন ট্রাম্প। নিজের বক্তব্যে খ্রিস্টান সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যেন ভোটদানে অংশ নেন। এবার তাকে ভোট দিলে আগামীতে আর ভোটই দিতে হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। Get out and vote just this time. You won't have to do it anymore. 4 more years, you know what? It'll be fixed, it'll be fine. You won't have to vote anymore, my beautiful Christians. I love you, Christians. I'm a Christian. ট্রাম্পের এই মন্তব্যের পরই শোরগোল বেঁধে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুক্তরাষ্ট্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হলেও হঠাৎ কী কারণে ট্রাম্প এই মন্তব্য করেছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ব্যাখ্যা নেই দলের কাছেও। এর আগে একবার ট্রাম্প দাবি করেছিলেন যদি তিনি ক্ষমতায় ফেরেন তাহলে একদিনের জন্য তাকে একনায়কের ভূমিকায় দেখা যাবে। এমনকি মেক্সিকোর সঙ্গে দক্ষিণের সীমান্ত তিনি বন্ধ করে দেবেন। ভোট নিয়ে এমন মন্তব্যের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। রিপাবলিকানরা চুপ থাকলেও ঠিকই জবাব দিয়েছে ডেমোক্র্যাট শিবির। দলটির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিসের প্রচারণা শিবির ট্রাম্পের মন্তব্যকে উদ্ভট আখ্যা দিয়েছে। এমনকি মাত্র 6 দিনে কামালার প্রচারণা শিবিরে $200 মিলিয়ন জমা হয়েছে বলেও দাবি করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামলে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সামরিক অভিযানের মধ্যেই রোববার নৌবাহিনী দিবসে সেন্ট পিটার্সবার্গে এক সামরিক কুচকাওয়াজে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময়ে জার্মানিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, 2026 সালে জার্মানিতে ওয়াশিংটন যদি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে পশ্চিমাদের নিশানা করে একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে মস্কো। নীল সমুদ্রের বুকে চলমান নৌবাহিনীর শুভ্র নৌযানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এভাবেই সমস্বরে অভিবাদন জানান নৌসেনারা। রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দেশটির নৌবাহিনীর দিবস উপলক্ষে সেনাদের অভিনন্দন জানান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর শুরু হয় নৌ প্যারেড। এ সময় নৌবাহিনী প্রধানের সালাম গ্রহণ করেন পুতিন। পরে উপস্থিত নৌসেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। এ সময় জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে মস্কো। এ অবস্থায় রাশিয়া তাদের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন আবারও যে কোনো মুহূর্তে শুরু করতে পারে বলে হুঁশিয়ারি দেন পুতিন। ন্যাটোর প্রতি নিজেদের বিশ্বস্ততা দেখাতে ইউরোপের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার দাবি, রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব ছিনিয়ে নিতেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ওয়াশিংটন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাংলাদেশের চলমান সংকটের বড়সড় প্রভাব পড়েছে কলকাতার অর্থনীতিতে। বিশেষ করে বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এলাকাগুলোতে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। কলকাতায় আটকা পড়েন অনেক বাংলাদেশি পর্যটক। কলকাতা থেকে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার জেরে সৃষ্ট চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে প্রতিবেশী ভারতের কলকাতায়। কেননা কলকাতার একটি বড় অংশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকের ওপর। বিশেষ করে বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এলাকাগুলোতে নেমে এসেছে চরম এক অনিশ্চয়তা। খাওয়ার হোটেল ফাঁকা, থাকার জায়গা সমস্ত ফাঁকা, কেউ নেই, বাস আসছে না। আমরা তো চাই যে পরিস্থিতি স্বাভাবিক তাড়াতাড়ি চালু হোক। অন্যদিকে কলকাতায় আটকে পড়েছেন অনেক বাংলাদেশি পর্যটকও। তারাও জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। ডাক্তার দেখাতে আসছিলাম, তো এখন যাওয়ার কোনো উপায় পাচ্ছিলাম, এখানে আটকে গেছি। বেড়ানো, চিকিৎসা এবং কেনাকাটার জন্য আসা বাংলাদেশি পর্যটকদের কারণেই গোটা এই এলাকার অর্থনীতি চাঙ্গা থাকে। তবে বাংলাদেশের যে কোনো সংকট হলেই কয়েক ঘন্টার মধ্যে সেই অর্থনীতির উপর পড়ে মারাত্মক নেতিবাচক প্রভাবও, বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নিউ মার্কেটের বিস্তীর্ণ এলাকার পুরোপুরি অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকের ওপর, আর বাংলাদেশি পর্যটক আসা কমে যাওয়ায় তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। পরিবেশ আর নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। প্রবাসীদের অভিযোগ, দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতায় পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রতা সহ দূতাবাস সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। তবে বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। 2020 সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের কেনা নিজস্ব চ্যান্সারিতে সুবিশাল পরিসরে সেবা কার্যক্রম শুরু করে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস। কনসুলার সেবা সহ বিভিন্ন কাজে প্রতিদিন লিসবনের এই মিশনে আসেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষ ছাড়াও ভিসা বা অন্যান্য ইস্যুতে দূতাবাসে আসেন পর্তুগিজ নাগরিক সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। দেখে বোঝার উপায় নেই, এটাই বাংলাদেশ দূতাবাসে আসা কয়েকশো সেবা প্রত্যাশীর ওয়েটিং রুম। মেঝের এ চিত্র দেখেই আঁচ করা যায় ধোয়া মোছা হয়নি দীর্ঘদিন। এই যদি হয় বসার জায়গা, তাহলে সহজেই অনুমান করা যায় কি হতে পারে টয়লেটের চিত্র। পাশাপাশি প্রবাসীদের পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রিতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করেন ভুক্তভোগীরা। রয়েছে সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও। আমি সব ডকুমেন্টস দেওয়ার পরও আমার 11 মাস লেগে গেছে আমার পাসপোর্টটা আমি পেতে। এই যে ক্ষমতা দেখানো বা চেয়ারের একটা পাওয়ার দেখানো, এটা কোনোভাবেই কাম্য না। এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। পর্তুগালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও এখানে আসেন পর্তুগিজ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সার্বিক ব্যাপারে দূতাবাস কর্তৃপক্ষ আরো আন্তরিক হবে, এমনটাই আশা করে সেবা প্রত্যাশীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দেখছেন আন্তর্জাতিক সময়। আরও ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল। প্রতি ঘন্টায় আগুন ছড়িয়ে পড়ছে 5000 একর এলাকায়। এরই মধ্যে পড়ে গেছে 3.5 লাখ একরের বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে প্রায় 4000 দমকল কর্মী। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে একের পর এক বনাঞ্চল। বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক দাবানল। এক প্রতিবেদনে বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতি ঘন্টায় আগুন ছড়িয়ে পড়ছে 5000 একর বা 8 বর্গমাইল এলাকায়। বুধবার শুরু হয় দাবানলে এরই মধ্যে 3.5 লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রায় 4000 দমকল কর্মী। যদিও এর নিয়ন্ত্রণের হার 0% বলে জানা গেছে। পার্বত্য ভূমি ও ঝড়ো বাতাস পরিস্থিতি আরো জটিল করে তুলেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে, অঙ্গরাজ্যটিতে সৃষ্টি হওয়া এবছরের সবচেয়ে বড় দাবানল এটি। রাহানুল রানা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। শুষ্ক রুক্ষ মরুভূমিতে এ যেন প্রাণের সঞ্চার। বেগুনি ও সাদা রঙের ফুলের আভায় ছেয়ে গেছে চিলির উত্তরাঞ্চলীয় আতাকামা শহর। বিশ্বের শুষ্কতম মরুভূমিতে এমন ব্যতিক্রমী দৃশ্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। উপভোগ করছেন নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য। মরুর শুষ্ক ভূমি ভেদ করে রঙিন প্রাণের সঞ্চার। উন্মুক্ত স্থানে সারি সারি বেগুনি ও সাদা রঙের ফুলে ছেয়ে গেছে বালুর রাজ্য। মনোমুগ্ধকর এই দৃশ্য চিলির উত্তরাঞ্চলীয় আতাকামা মরুভূমির।
বাহারি ফুলের সমাহারের এমন প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ বাসিন্দারা। বিশ্বের শুষ্কতম মরুভূমি আতাকামায় বিরল এ দৃশ্যের সাক্ষী হতে দেশটির নানা প্রান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। নজরকাড়া সৌন্দর্য উপভোগ করছেন পর্যটক ও স্থানীয়রা। অনেকেই ঘুরে ঘুরে দেখছেন হরেক রঙের এসব ফুল, কেউ বা ক্যামেরা বন্দি করছেন মুহূর্ত। এর মধ্যে কেউ কেউ এসেছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। প্রথমবার আমি এখানে এমন ফুলের সৌন্দর্য দেখলাম। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম গাড়ি থামিয়ে জায়গাটা ঘুরে দেখা দরকার। এই মৌসুমে এত চমৎকার দৃশ্য হেঁটে দেখে খুব ভালো লাগছে। বহুদিন পর প্রাকৃতিকভাবে এই মরুভূমিতে ফুলের দেখা পেল সাধারণ মানুষ। সম্প্রতি আতাকামায় হঠাৎ ভারী বৃষ্টিসহ মরুভূমিতে সারি সারি গাছের সমাহারের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের কথাই বলছেন অনেকে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খ্রিস্টানদের শেষবারের মতো ভোট দিতে বলে সমালোচনার মুখে ট্রাম্প। ব্যাখ্যা নেই রিপাবলিকানদের কাছেও। সাবেক প্রেসিডেন্টের বক্তব্যকে উদ্ভট আখ্যা কামালা শিবিরের। বাংলাদেশের চলমান সংকটের বড় প্রভাব কলকাতার অর্থনীতিতেও। চরম অনিশ্চয়তায় পর্যটক অধ্যুষিত এলাকার ব্যবসায়ীরা, আটকা বহু বাংলাদেশি। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাতি ইসলাম ধ্রুব। সাদি, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।